আর তারপরেই ক্ষোভের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিহত কর্মী সঞ্জু কর্মকারের যে বাড়ি সোনারপুরে, সেই সময় তার বাড়ির পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার মুখে যে প্রবল ক্ষোভ আমরা দেখলাম, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে ডিম ছোড়া হয়, জুতো ছোড়া হয়, গো ব্যাক স্লোগান ওঠে। শুধু তাই নয়, চোর চোর স্লোগান ওঠে, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে 600 থেকে 700 মিটার রাস্তা মেন রোড থেকে, সেখানে হেলমেট পরে যেতে হয়। বাইকে করে যখন যায়, মানুষের ক্ষোভ, মানুষ, সাধারণ মানুষ যারা গত 15 বছরে একটা কথা বলতে পারেননি, যারা চুপ থেকেছেন, ভয়ে থেকেছেন, তাদের সেই ভয় আউট, ভরসা ইন, এবং তারা আজ সেই ক্ষোভ দেখালেন, সেই চোর চোর স্লোগান করলেন, স্লোগানিং তুললেন, অভিযোগ তুললেন, বললেন যে যে সঞ্জু কর্মকারের বাড়িতে এসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই কর্মী নেশা করে মৃত্যু হয়েছে। পোস্টপল ভায়োলেন্স অর্থাৎ রাজনীতির শিকার হননি। একাধিক অভিযোগ, গত 15 বছরে এইখানে রাস্তা হয়নি, কাঁচা রাস্তা, জল জমা রাস্তা দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করেন এখানকার মানুষজন। সেই ক্ষোভ উগরে দিলেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায় ঘন্টা খানেক এই সঞ্জু কর্মকারের বাড়িতে বসে রইলেন। বললেন যতক্ষণ না বাহিনী আসবে, যতক্ষণ না পুলিশ প্রশাসন তাকে নিরাপত্তা দেবে, তিনি বেরোবেন না। তারপর আমরা কি দেখলাম, সন্ধ্যে 6টা নাগাদ পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঞ্জু কর্মকারের বাড়ি থেকে বের করে আনা হলো। কিন্তু তখনও মানুষের ক্ষোভ, তখনও প্রচুর মানুষের ভিড়, তখনও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে চোর স্লোগান উঠল।